সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ পুলিশের অভিযানে 10,000 তুমি দিয়া পড়া শুরু করে দিব। নমস্কার, সুরমা বার্তায় আপনাদের স্বাগত জানাই। আমি প্লাবন। এবারে দেখে নিচ্ছি সংবাদ শিরোনাম। করিমগঞ্জ পুলিশের অভিযানে 10,000 ইয়াবা ট্যাবলেট সহ আটক এক পাচারকারী। নদীর জলস্তর কমলেও দুর্ভোগ কমেনি করিমগঞ্জবাসী। ত্রাণ বন্টনে বিজেপি নেতাদের বিরুদ্ধে স্বজন পোষণের অভিযোগ এনে আন্দোলনে যাওয়ার হুমকি করিমগঞ্জ কংগ্রেসের। জমা জলের সমস্যায় নাকাল শহর করিমগঞ্জের জনজীবন। প্রশাসনের দ্বারস্থ বজেন্দ্র রোডের জনগণ। করিমগঞ্জের বন্যাক্রান্ত জনগণের পাশে দাঁড়ালেন শিলচরের বিধায়ক দৈপায়ন চক্রবর্তী। দক্ষিণ বিলবাড়ি এলাকায় লঙ্গাই নদীর বাঁধে বিরাট ধস, আতঙ্কে গ্রামবাসীরা। ফের নেশা বিরোধী অভিযানে নেমে সাফল্য পেল করিমগঞ্জ পুলিশ। গোপন সূত্রের খবরের উপর ভিত্তি করে করিমগঞ্জ পুলিশ করিমগঞ্জ সদর থানার অন্তর্গত জাবদা এলাকায় তল্লাশি অভিযানে নেমে AS24B 4312 নম্বরের একটি পালসার 180 গাড়িতে তল্লাশি চালিয়ে বাইক থেকে 10,000 ইয়াবা ট্যাবলেট জব্দ করে। পুলিশ সাথে সাথে বাইক আরোহী শহরের উপকণ্ঠের জাবির হোসেন নামের এক যুবককে আটক করে। করিমগঞ্জ পুলিশের জাবির হোসেনের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করে তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছে। করিমগঞ্জে নদীগুলোর জলস্তর কমলেও দুর্দশার অন্ত নেই স্থানীয় জনগণের। করিমগঞ্জ জেলার উত্তর করিমগঞ্জ বিধানসভার 50টির অধিক গ্রামের যোগাযোগের একমাত্র মাধ্যম হয়ে দাঁড়িয়েছে একমাত্র বাঁশের পুল। লঙ্গাই নদীর ভয়াবহ রূপে করিমগঞ্জের গুরুত্বপূর্ণ ফকিরবাজার নীলামবাজার সড়ক ভেঙে গিয়েছে। সেই স্থানে বর্তমানে নদীর আকার ধারণ করেছে। নদীর জলের প্রবল স্রোতে সেই স্থান দিয়ে বিভিন্ন গ্রামে পৌঁছাচ্ছে বন্যার জল। ঘটনার এক সপ্তাহ অতিক্রম হওয়ার পরও প্রশাসনের তরফ থেকে কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি। প্রায় 1.5 লক্ষাধিক লোকের যোগাযোগের মাধ্যম এই সড়কটি ভেঙে যাওয়ার ফলে সড়কের দুই পাশে বহু যানবাহন আবদ্ধ হয়ে আছে। এ নিয়ে নানান সমস্যায় ভুগছেন অঞ্চলটির জনগণ। স্থানীয় যুবকরা সড়কটি ভাঙ্গনের স্থানে বাঁশের পুল নির্মাণ করে কোনো ক্রমে এই স্থান দিয়ে যাতায়াত করছেন। অতি শীঘ্রই প্রশাসন বা সরকারের পক্ষ থেকে সড়কটি মেরামত না করে দিলে এলাকার জনগণ বৃহত্তর আন্দোলনে যাবেন বলে তারা জানান। ফকিরবাজার নীলামবাজার এপেন রোডের জাতুয়া গ্রামের সম্মুখে যে রাস্তার ভাঙ্গন, এটা 2022 সালে একবার ভাঙ্গন হয়েছিল। রাস্তা এই বন্যার পানিতে ভেঙে দিয়েছিল। আবার 2024 সালে সেই জায়গার নদীর জল অতিরিক্ত বাড়ার ফলে এবং প্রবল নদীর জলস্রোতে সেই জায়গায় নদীর ভাঙ্গনের পুনরাবৃত্তি হয়েছে। 2022 সালের ভাঙ্গনের তুলনায় এবারের আকারটা ভয়াবহ। আর এই ভাঙ্গনের ফলে আমাদের এখানকার জনগণের এই রাস্তা দিয়ে প্রতিদিন 1.5-2 লক্ষ মানুষের যাতায়াত, মানুষের জীবন বিপন্ন হয়েছে এবং এই মানুষ হসপিটালে যেতে পারছে না। কেউ ডেলিভারি পেশেন্ট, কেউ তার বাচ্চা কাচ্চাকে নিয়ে হসপিটালে যাওয়া সম্ভব হচ্ছে না। ডেলিভারি পেশেন্ট নিতে পারছে না, LPG রন্ধন গ্যাস পাচ্ছে না। এখানে একটা গ্যাস এজেন্সি আছে লাতুর, সেটারও যোগাযোগ বিচ্ছিন্ন। এই পাশে 2টা হসপিটাল আছে, লাতু হসপিটাল, দাসগ্রাম হসপিটাল। 2টা হসপিটালের যোগাযোগ সব পরিষেবা বিচ্ছিন্ন এবং অনেক বিদ্যালয় আছে এই পাশে, লাতু হাই স্কুল, দাসগ্রাম ME স্কুল। আর ভাঙ্গনের এই পাশে আছে আরো অনেক, ফকিরবাজার জুনিয়র কলেজ, MK গান্ধী কলেজ, AK আজাদ হাই স্কুল। এছাড়া আমাদের এইসব এলাকার ছাত্রছাত্রীরা করিমগঞ্জ কলেজ, রবীন্দ্র সদন গার্লস কলেজ আর করিমগঞ্জের বিভিন্ন স্কুল কলেজে যাতায়াত করে, সেসব তো সব পরিষেবা বিপন্ন। তাই মানুষের ভুক্তভোগীর চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে এবং বিভাগীয় PWD ডিপার্টমেন্টের আধিকারিকরাও এখানে পর্যবেক্ষণ করে গিয়েছেন, লোকাল নেতা মন্ত্রীরাও পর্যবেক্ষণ করে গিয়েছেন। সবই প্রতিশ্রুতি দিয়ে যান, কিন্তু কাজের কাজ আমরা বাস্তবে পরিলক্ষিত হতে এখনো দেখতে পাচ্ছি না। সেই দিন আসামের মাননীয় বর্তমানে যাতায়াত ব্যবস্থা এই আমাদের লোকাল মানুষের উদ্যোগে বাঁশ দিয়ে একটা ঝুঁকিপূর্ণ সাঁকো নির্মাণ করেছেন। সেই সাঁকো দিয়ে মানুষের লাইফ লাইন হিসাবে সেটা চলছে। এটাও কোনো সময় একটা প্রাণঘাতীর কারণ হয়ে থাকতে পারে। একসঙ্গে বেশি মানুষ এটার উপর যদি যাতায়াত করে এবং এই প্রবল নদীর জলস্রোতের ফলে মানুষ সেই সাঁকোর উপরে থাকাকালীন যদি ভেঙে যায়, তাহলে আরো কয়েকটা প্রাণও চলে যেতে পারে, কয়েকটা পরিবারও নিঃস্ব হয়ে যেতে পারে। সেই রকম একটা ঝুঁকিপূর্ণ অবস্থায় এই একটা বিরাট এলাকার মানুষ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে দিন যাপন করছি আমরা।
করিমগঞ্জে ত্রাণ বন্টনে স্বজন পোষণের অভিযোগ তুলল করিমগঞ্জ কংগ্রেস। ভয়াবহ বন্যায় করিমগঞ্জের বিভিন্ন আশ্রয় শিবিরে বন্যাক্রান্ত লোক আশ্রয় গ্রহণ করেছেন। বন্যাক্রান্ত অসহায় লোকদের ত্রাণ বন্টন নিয়ে নানান দিক থেকে দুর্নীতির তথ্য উঠে এসেছে। এমনকি পুরোহরিয়া বিস্কুট এলাকায় ত্রাণ নিয়ে হয়ে গেছে রক্তক্ষয়ী সংঘর্ষ। সেই সময় জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী ত্রাণ বন্টনের তালিকা তুলে ধরে বলেন, কংগ্রেসে ভোট দেওয়ার অভিযোগে সংখ্যালঘু দেখে ত্রাণ থেকে বঞ্চিত করার অভিযোগ তুলেন তিনি। গ্রামাঞ্চলের বহু মানুষ বন্যার জন্য এখনো গৃহবন্দী অবস্থায় রয়েছে, কিন্তু ত্রাণ বন্টনের ক্ষেত্রে সংখ্যালঘু সম্প্রদায়ের সাথে বিজেপি নেতারা দ্বিচারিতা করছেন বলে অভিযোগ তুলেন কংগ্রেস নেতারা। তারা বলেন, বিজেপি নেতারা নিজেদের ইচ্ছামতো তালিকা তৈরি করে ত্রাণ বন্টন করছেন। সরকারি সাহায্য সহযোগিতা থেকে বিজেপি নেতারা বঞ্চিত রাখছেন জেলার সংখ্যালঘু জনগণকে। কংগ্রেস সভাপতি বলেন, বিজেপি ভগবান রামের নামে ভোট চাইলেও ভগবান রামের কর্মকে ধারণ করার ক্ষমতা তাদের নেই। রামের নামে ভোট চাওয়া দল রামচন্দ্রের আদর্শকে ভুল লণ্ঠিত করছে বলে অভিযোগ তুলেন তিনি। ত্রাণ বন্টনে স্বজন পোষণ নীতি গ্রহণযোগ্য নয় বলেও তার মন্তব্য। ইতিমধ্যে তারা বিষয়টি নিয়ে জেলা শাসকের সাথে আলোচনা করেছেন। সংখ্যালঘু সম্প্রদায়কে ত্রাণ প্রদানে শাসক দলের কতিপয় নেতাদের স্বেচ্ছাচারিতার বিরুদ্ধে কংগ্রেসীরা তীব্র প্রতিবাদ গড়ে তুলবে বলেও জানান জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী সহ অন্যান্যরা। আমরা এই অতর্কিত যে বন্যার কবলে করিমগঞ্জ জেলা বিশেষ করে পড়ল, তার শুরুতে আমরা জেলায় উপায়ুক্ত, সার্কেল অফিসার এবং সমস্ত প্রশাসনিক যারা কর্তব্যে রয়েছেন তাদের সঙ্গে আমরা সাক্ষাৎ করেছি জেলা কংগ্রেসের পক্ষ থেকে, এবং সবাইকে আমরা অনুরোধ করেছি যে সরকারের পক্ষ থেকে যারা প্রকৃতপক্ষে এফেক্টেড হয়েছেন, বন্যায় কবলিত যারা হয়েছেন, শুধুমাত্র ক্যাম্পে যারা এসেছেন তাদের কথা নয়, অনেক লোক এমনও আছেন এবং বেশিরভাগ লোকই এই পর্যায়ে রয়েছেন যাদের ঘরের মধ্যে জল, ঘর থেকে বেরোতে পারছেন না, তাদের কোনো রুজি রোজগার নেই। তাদের পাশে দিয়ে যাতে সরকারের পক্ষ থেকে রিলিফ মেটেরিয়াল যাতে পৌঁছানো হয়। আমরা একবার নয়, এটা বারবার সরকারের প্রতিনিধি যারা রয়েছেন, মৃদুল যাদব মহাশয়, জেলা উপায়ুক্ত, সার্কেল অফিসার, সবাইকে আমরা এই অনুরোধ করেছি আমাদের দলের পক্ষ থেকে। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে আমরা দেখতে পেলাম যে কিছু সংখ্যক নির্বাচিত প্রতিনিধি করিমগঞ্জ জেলায় যারা রয়েছেন তাদের ইন্টারফেয়ারেন্সে, তাদের অঙ্গুলি হেলনে চিহ্নিত করে করে কিছু লোককে বঞ্চিত করা হচ্ছে রিলিফ মেটেরিয়াল থেকে, চিহ্নিত করে। এখানে একটা স্যাংশন লিস্ট রয়েছে। এই স্যাংশন লিস্টটা হয়েছে সার্কেল অফিস থেকে, সার্কেল অফিসারের সই করা, এবং এখানে নাম রয়েছে সুতারকান্দি, কুড়িখালা, মাইসগ্রাম, লক্ষ্মীবাজার, পুরাউড়িয়া, আকবরপুর, লাতুসপুর, পানিঘাট, নর্থ করিমগঞ্জ, লক্ষ্মীবাজারের 1 নম্বর এবং 2 নম্বর ওয়ার্ডে যারা ফ্লাড ভিকটিম রয়েছেন প্রায় 3000-এরও অধিক, মোর দেন 3000 পিপুল, যারা অত্যন্ত মারাত্মকভাবে এফেক্টেড হয়েছে। কুশিয়ারার জল তাদেরকে এফেক্ট করেছে, তারা ঘর থেকে বেরোতে পারছেন না, বাড়িতে জল, কিন্তু ইন্টেনশনালি এই স্যাংশনটা লক্ষ্মীবাজারের যে 2টি ওয়ার্ডের স্যাংশন, এটা কেটে দেওয়া হয়েছে। গতকালকে আমি ওভার ফোন সার্কেল অফিসারের সঙ্গে আলোচনা করেছি যে আপনার স্যাংশন করা লিস্টের মধ্যে স্পেসিফিক্যালি একটা জিপি 2টি ওয়ার্ডের ক্যান্সেল করা হয়েছে ডেলিভারিটলি। এবং আমি আরেকটি কথা এর সঙ্গে অ্যাড করতে চাই, সার্কেল অফিসের মধ্যে একটা ককাস তৈরি হয়েছে, একটা ককাস
তৈরি হয়েছে, যারা সার্কুল অফিসে বসে, দে আর দ্য গভর্নমেন্ট এমপ্লয়িজ, তারা কিন্তু সরকারি কর্মচারী, এবং সরকারি কর্মচারী হয়ে তারা সেখানে বসে ইনস্পাইট অফ স্যাংশনিং লেটার তারা সেখান থেকে এডিট করে তাদের যে জায়গায় ইচ্ছা হচ্ছে সেখানে রিলিফ দিচ্ছে, যেখানে তারা মনে করছে আমরা দেবো না সেখানে তারা সেখানে দিচ্ছে। জেলা কংগ্রেসের পক্ষ থেকে আমরা রিলিফ মেটেরিয়ালস নিয়ে কোনো ধরনের প্রশাসনের সহিত কোনো কনফ্রন্টেশনে আমরা যেতে চাই না, কারণ দিস ইজ নট দ্য টাইম টু ক্রিয়েট এনি কনফ্রন্টেশন। এটা সময় হলো মানুষের পাশে দাঁড়ানোর সময়, মানুষকে সাহায্য করার সময়। আমরা যারা কংগ্রেস করি আমরা যেটা বিশ্বাস করি, এখানে চিহ্নিত করার সময় নয় যে গত লোকসভা নির্বাচনে কে বা কারা কংগ্রেস প্রার্থীকে ভোট দিয়েছে আর কারা কংগ্রেস প্রার্থীকে ভোট দেয়নি, চিহ্নিত করে যারা কংগ্রেসকে ভোট দিয়েছে তাদেরকে বঞ্চিত করে তাদেরকে রিলিফ যাতে দেওয়া না হয়, এ ধরনের ষড়যন্ত্রে আমরা বিশ্বাস করি। কিন্তু এটা সামহাও এটা চলছে বলে আমরা বিশ্বাস করি। করিমগঞ্জ শহরের মধ্যে ওয়ার্ড নাম্বার 15-এ একজন নির্বাচিত ওয়ার্ড কমিশনার চিহ্নিত করে কিছু লোককে বলছিল যে ইউ পিপল, আপনারা কংগ্রেসকে ভোট দেননি, কংগ্রেসকে ভোট দিয়েছেন, তাই আপনাদের রিলিফ মেটেরিয়ালস দেওয়া হবে না। সঙ্গে সঙ্গে কংগ্রেসের তরফ থেকে সেখানে রিপ্রেজেন্টেটিভ গিয়েছেন, গিয়ে তাদের সঙ্গে আলোচনা করে রিলিফের দায়িত্ব যিনি আছেন ওনার সঙ্গে আলোচনা করে সেখানে সেই সমস্যা সমাধান করা হবে। জমা জলের সমস্যায় নাকাল জনজীবন, জেলা শাসক সকাশে জনগণ। করিমগঞ্জ শহরের 7, 8, 9 ও 10 নং ওয়ার্ডের জনগণ দীর্ঘ 10 বছর থেকে জমা জলের সমস্যায় নরক যন্ত্রণা ভোগ করছেন। বিগত 10-15 দিন থেকে অতিবৃষ্টি ও বন্যার ফলে বৃহত্তর এই এলাকা সম্পূর্ণ জলের নিচে, বহু জনগণের ঘরের ভিতর অবধি হাঁটু জল পৌঁছে গেছে। বৃষ্টির প্রভাব কমলেও জমা জলের সমস্যায় নাকাল বর্ডন রোড এলাকার জনগণ। এ নিয়ে মঙ্গলবার এলাকাবাসীর তরফ থেকে জেলা প্রশাসন ও করিমগঞ্জ পৌরসভাকে স্মারকপত্র প্রদান করে এলাকার জমা জলের সমস্যা নিরসনের আহ্বান রাখেন। এলাকাবাসী যুবকরা বলেন, কিছুদিন পূর্বে এই বিষয় নিয়ে তারা প্রশাসনিক কর্তাব্যক্তির সাথে কথা বলেছেন, কিন্তু বৃষ্টির প্রভাব কমলেও জমা জলের সমস্যায় নাকাল এলাকাবাসী জনগণ। তারা এই সমস্যা নিরসনের জন্য প্রশাসনের নিকট কাতর আহ্বান রাখেন। আমরা আজকে ব্রজেন রোডবাসী আজকে আমরা ডিসির কাছে আইছি। তো গত 15 দিন থেকে যে আমরা জলের যে ভয়াবহ অবস্থা, যে তারা আমরা কথা দিছিলা যে একদিন তারা জল মানে বৃষ্টি কমার পরে তারা আমরা কাছে যাইবা, গিয়া সব একসঙ্গে বইয়া একটা মিটিং এর হইব, কিন্তু আজকে পর্যন্ত তারা কোনো খবরাখবর পাইছি না, কোনো নাই। তো তার লাগে আজকে আমরা আইছি ডিসি অফিসে একটা মেমোরেন্ডাম জমা দিব। এরপরে আমরা জমা দিয়ে আমরা এখন যাইব মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে একটা মেমোরেন্ডাম জমা দিব। এরপরে দেখা যাক কি হয়। আর এরপরে আমরা একটা সিদ্ধান্ত নিচ্ছি, পাড়ার সব মানে বড়রা পাড়ার সবে মিলিয়ে একটা ডিসিশন লইছি যে আমরা সবে মিলিয়ে একদিন বইয়া তার সঙ্গে বইয়া একটা কথাবার্তার মাধ্যমে এটা একটা সুরাহাতা হইতে লাগে। হ্যাঁ জল নিষ্কাশনের একটা ব্যবস্থা আমরা তো করতে লাগে। আর কত বছর, বিগত 10 থেকে 12 বছর থেকে আমরা এইভাবে যদি জলের নিচে থাকতে থাকি, প্রতিটা মাসে 2 বার 3 বার করিয়া 4 বার করিয়া একটা ঘরে জল ঢুকে, এইটার তো আর মানে আর সহ্য হয়েছে না। ওইটার লাগে এখন আমরা আজকে ডিসি অফিস এবং মিউনিসিপ্যালিটি অফিসে আমরা একটা মেমোরেন্ডাম জমা দিছি, দিয়া আগামী দিনে আমরা বড় একটা সিদ্ধান্ত নিমু যাতে আমরা সবে নিয়ে বইয়া একটা এটা নিষ্কাশনের একটা ব্যবস্থা হয়। ব্যবস্থা মানে কি, তা এটা নিষ্কাশন হইতে লাগে। আর মিডিয়া ভাইরার যারা আছেন তারার মানে মাধ্যমে আমি আমার করিমগঞ্জ শহরের প্রত্যেক জনসাধারণের কাছে একটা মানে করজোড়ে প্রার্থনা, আপনারা নালা নর্দমাতে কোনো দিন বাসায় জাবড়া ফেলাইবে না। ওই আপনারা জাবড়া ফেলাইবা, আমিও ফেলাই, হেও ফেলায়, 10 জনে ফেলায়। তো এখন কে ফেলায় না ফেলায় সেটা আমরা দেখার কথা নাই। আমি এখন জনসাধারণের কাছে একটাই অনুরোধ রাখবো, আপনারা জাবড়াগুলা ফেলাইবা না, ফেলাইলে ড্রেন ব্লক হইব, এরপরেই আপনারা আবার আইয়া মিউনিসিপ্যালিটিতে দোষারোপ করবা জাবড়া পরিষ্কার হয় না এই বিষয়ে। এখন আমরাও নাগরিক, শহরের নাগরিক, আমরাও মানে সচেতন হইতে লাগবো। শহরটা পরিষ্কার কিভাবে রাখতে হয় সেটার দিকে আমরা লক্ষ্য রাখতে লাগবো। আমরাও দায়িত্ব আছে।
তার থেকে বড় দায়িত্ব হয়েছে মিউনিসিপ্যালিটির। হ্যাঁ, তারপরে হয়েছে কি প্রত্যেকটা এরিয়াতে আমরা দেখছি ডাস্টবিন আছে, কিন্তু ব্রজেন্দ্র রোডের 3-4টা ওয়ার্ড আছে, একটাও ডাস্টবিন নাই। আমরা জাবরাগুলো যে যাই জাবরা বারো আমরা কই ফালাইতাম, ফালাইবারও তো একটা জায়গা লাগে। তো এটাও আপনারা মিডিয়া ভাইটার মাধ্যমে আমরা আপনার কাছে একটা অনুরোধ, আপনারাও একটু এটার দিকে সচেতন দিন। হওয়ার পরে আমরা ইয়ার পরে আমার এই যে চিঠি যেটা লিখছিলাম, এরপরে আমরা মিউনিসিপ্যালিটি অফিসে আইসলাম, চেয়ারম্যানের সাথে দেখা হয়েছে না, এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার সাথে দেখা হয়েছে। তো অ্যাকর্ডিংলি তারা ইয়েতে গেছলা, আমরা সঙ্গে দেখা করছেন, করিয়া কইছেন এই জল নিষ্কাশনের ব্যাপারটা আমরা পাড়া সব রানে নিয়ে বইবা একদিন, বৃষ্টি কমুক তারপরে নিয়ে বইবা। করিমগঞ্জের বানবাসী জনগণের পাশে দাঁড়ালেন শিলচরের বিধায়ক দৈপায়ন চক্রবর্তী। এবার পুরো আসামের মধ্যে সবচেয়ে ভয়াবহ বন্যা করিমগঞ্জ জেলাকে গ্রাস করে নিয়েছে। বন্যার করাল গ্রাসে বহু লোককে বিভিন্ন স্কুল সহ রেল স্টেশন ও সড়কের পাশে আশ্রয় নিতে বাধ্য করেছে। বন্যার্তদের পাশে দলমত নির্বিশেষে বহু সংগঠন নিজেদের সাধ্যমতো দাঁড়ানোর চেষ্টা চালিয়ে যাচ্ছে। এবার সেই বন্যার্তদের পাশে দাঁড়ালেন শিলচরের বিধায়ক দৈপায়ন চক্রবর্তী। মঙ্গলবার লঙ্গাই রেল স্টেশনে আশ্রিত বানবাসী জনগণের মধ্যে দৈপায়ন চক্রবর্তীর উদ্যোগে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। ত্রাণ সামগ্রী বিতরণে বিধায়ক দৈপায়ন চক্রবর্তী গুয়াহাটি থাকার জন্য উপস্থিত না থাকলেও করিমগঞ্জের প্রায় 500 বানবাসী পরিবারের দিকে এই বন্যা পরিস্থিতির মধ্যে সাহায্যের হাত বাড়িয়ে দেন শিলচরের বিধায়ক দৈপায়ন চক্রবর্তী। মাননীয় বিধায়ক শ্রী দীপায়ন চক্রবর্তী এটা উদ্যোগ নিয়েছেন যে করিমগঞ্জে আমরা যেভাবে দেখতে পাইছি এবছর ভয়াবহ একটা বন্যা আইছে। তো এটার লেগে তাই চেষ্টা করছেন যে কিছু মানুষের হাতে যদি কিছু ত্রাণ সামগ্রী তুলিয়ে দেওয়া যায়। তাই নিজে আইতে আসলা, কিন্তু বিশেষ কাজে বাইরে যেতে লাগছে, আইতে পারছেন না। এবং আইন কামাখ্যার কাছে মা কামাখ্যার কাছে পূজাও দিবা, যাতে যারা এখানে এই বন্যাতে যেটা আক্রান্ত হয়েছে তারা যদি তাড়াতাড়ি এই জিনিস থেকে বাইরে যাইতে পারে। কত 500টা পরিবারে প্রথমত আজকে দিব, পরবর্তীতে আবার এটা দেওয়ারই হবে। মাননীয় বিধায়ক এবং আমাদের বিধায়কের নির্দেশে যারা এসেছেন তারা করিমগঞ্জের বিভিন্ন ত্রাণ শিবিরে যাচ্ছেন এবং শিবিরে ত্রাণ সামগ্রী দেবেন। তো এর আগেও আমরা দেখেছি শিলচরে বেশ কয়েকটা সংগঠন এসেছে, যদিও প্রচারে আলো আয়নি, কিন্তু আমরা দেখেছি কিছু সংখ্যক মানুষ, একদম নিম্নতম কিছু সংখ্যক মানুষ নানানভাবে সামাজিক প্রচার মাধ্যমে অপপ্রচার চালিয়েছে। এতে চালিয়ে কি হচ্ছে, শিলচর করিমগঞ্জ এবং আমাদের মধ্যে একটা ভ্রাতৃত্ব যে আছে সেটার একটা চিহ্ন করার চেষ্টা করছিল। কিন্তু তারা আজকে জানতে পারবে বা অন্যদিন তিনি জানতে পারছে যে আমরা সবাই এক আছি, এখানে মধ্যে কোনো ধরনের বিভেদ নেই। আজকে আপনারা দেখেছেন আমাদের দীপায়নদার নিজে পাঠিয়েছেন এবং আগামী দিনে উনি আরও সাহায্যে এগিয়ে আসবেন। এবং করিমগঞ্জ থেকেও বিভিন্ন ধরনের রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সবাই একজুট হয়ে যেভাবে শিলচর করেছে, ঠিক করিমগঞ্জ এভাবে করছে। তাই আমি চাচ্ছি যে কোনো ধরনের বিভ্রান্ত না ছড়িয়ে সবাই একজুট হয়ে বরাকের উন্নয়নের জন্য, বরাকের মানুষের পাশে দাঁড়ানোর জন্য এই আবদার রাখছি। নমস্কার। টানা বর্ষণে দক্ষিণ বিলবাড়ি গ্রামে শিব মন্দিরের পাশে লঙ্গাই নদীর বাঁধে বিরাট ধস, আতঙ্কে গ্রামবাসীরা। দক্ষিণ বিলবাড়ি শিব মন্দিরের পাশে নদী বাঁধে গত দুদিন পূর্বে বিরাট আকারের ফাটল দেখা দেয়। সঙ্গে সঙ্গে গ্রামবাসীরা বিভাগীয় আধিকারিক ও বিধায়ক কৃষ্ণেন্দু পালকে বিষয়টি নিয়ে অবগত করেন। এদিনই ঘটনাস্থলে জল সম্পদ বিভাগের জেলা কার্যনির্বাহী আধিকারিক, পাতালকান্দির সহ কার্যনির্বাহী আধিকারিক ও বিভাগের অন্যান্য আধিকারিকরা ঘটনাস্থল পরিদর্শন করে মেরামতের আশ্বাস প্রদান করেন। মেরামত চলাকালীন অবস্থায় গতকাল বাঁধের অর্ধেক অংশ পুরোপুরি তলিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয় পাতালকান্দির চক্র আধিকারিক বলিন বাবা বালারি। বর্তমানে জরুরি অবস্থায় বাঁধ রক্ষা করতে বাঁধের ভেতর দিকে কাজ চলবে বলে আশ্বাস প্রদান করেন বিভাগীয় কর্তৃপক্ষ। উল্লেখযোগ্য যে এই স্থানে বাঁধে ধস বা তলিয়ে যাওয়ার একমাত্র কারণ বিভাগীয় কর্তৃপক্ষকে দোষারোপ করছেন গ্রামবাসীরা। কেননা উল্লেখ্য স্থানে বিগত কয়েক বছর পূর্বেও ভাঙ্গন ছিল, মেরামত করা হয়েছে, কিন্তু স্থায়ী সমাধান নেই। শুকনো মরশুমে বিভাগীয় আধিকারিকরা এসে দেখে চলে যায়। নির্মাণের কথা বললে মঞ্জুর হয়েছে হবে, এই প্রতিশ্রুতি ছাড়া কিছুই নেই। অবশেষ বর্তমানে ভয়ঙ্কর রূপ ধারণ করেছে এই বাঁধ। এ নিয়ে রাজ্যের জলসম্পদ মন্ত্রী পিছু হাজারিকা ও বিধায়ক কৃষ্ণেন্দু পালের দৃষ্টি আকর্ষণ করেছেন গ্রামবাসীরা। পাথারকান্দি বিধানসভা সমষ্টি এবং পাথারকান্দি চক্র অধীনস্থ এই দক্ষিণ বিলবাড়ি গ্রাম, এটা দক্ষিণ বিলবাড়ি গ্রামের শিব মন্দিরের পাশের এই লঙ্গাই নদীর বাঁধ। বিগত বহু বছর আগে এই স্থানে ভাঙন ছিল, অথচ মেরামত করা হয়েছিল। তৎপরবর্তী গত কয়েকদিন পূর্বে এখানে বিরাট ফাটল দেখা দিয়েছে। আমরা ফাটল দেখা মাত্র বিভাগীয় আধিকারিক সহ পাথারকান্দি বিধায়ক কৃষ্ণেন্দু পাল মহাশয়কে অবগত করেছি, কিন্তু গতকাল পুরোপুরিভাবে অর্ধেক অংশ তলিয়ে যায়। এ নিয়ে আজ পাথারকান্দি জেলা চক্র আধিকারিক সহ জলসম্পদ বিভাগ পাথারকান্দির আধিকারিক এসেছেন। পাথারকান্দি
জলসম্পদ বিভাগের আধিকারিকের নির্দেশ মর্মে আগামীকাল থেকে এই বাঁধের ভিতর সাইডে কাজ আরম্ভ হবে, কাজ করা যাবে। কিন্তু উল্লেখযোগ্য এই স্থানে বাঁধ ভাঙন বা এই ধস নামার মূল কারণ জলসম্পদ বিভাগই দায়ী। কারণ বহু বছর ধরে এই স্থানে ওনারা আছে, শুকনা মরশুমে ওনারা আছেন, দেখে যাচ্ছেন কোনো কামের ঠিক ঠিকানা নেই, তাই আজ এই অবস্থা। যাই হোক, জলসম্পদ বিভাগের অবগত করা আছে, ওনারা কাজ করবেন। কিন্তু আমাদের গ্রামবাসীদের পক্ষ থেকে একটাই দাবি, যেহেতু আমাদের এই দক্ষিণবাড়ি গ্রামে বিগত এক মাস বা 17-18 দিনের পূর্বের যে বন্যায় যে ভাঙন ভেঙেছিল আমাদের দক্ষিণবাড়ি গ্রামের লঙ্কা নদী, ওই ভাঙন যেভাবে 3 দিনের ভিতরে সমাপ্ত করা হয়েছে, চলাচলের সুব্যবস্থা করা হয়েছে, সেই ভাঙনের মতো এই কাজ যদি অতি শীঘ্রই সম্পন্ন করে তাহলে আমরা গ্রামবাসীরা চিরকৃতজ্ঞ থাকবো। এবারে নিয়ে নিচ্ছি বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। করিমগঞ্জে এই প্রথম 3D সিটি স্ক্যানের সুবিধা নিয়ে এলো করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ। পুরো শরীর 3D সিটি স্ক্যানের সুবিধা এখন পাচ্ছেন করিমগঞ্জে। আন্তর্জাতিকভাবে বিখ্যাত ডাক্তার দ্বারা রিপোর্ট। 3D সিটি স্ক্যানের জন্য যোগাযোগ করুন টেলিফোন 03843260705, মোবাইল 9678033047। করিমগঞ্জ হেলথ সিটি, বনমালী রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় নিয়োজিত। চিকিৎসা সেবায় নতুনত্ব নিয়ে হাজির নিউ লাইফলাইন হাসপাতাল। অত্যাধুনিক প্রযুক্তিতে এখানে পিনহোল সার্জারি, গোলব্লাডার, অ্যাপেন্ডিক্স সার্জারি করা হয়। শিলচর মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অতিরিক্ত প্রফেসর ডক্টর RC শ্যাম সার্জারিগুলি করবেন। তাছাড়া তিনি প্রতি শনিবার বিকেল 3টে থেকে OPD-তে রোগী দেখবেন। রয়েছেন শিশুরোগ বিশেষজ্ঞ ডাক্তার গুলজার হোসেনও। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগীর আন্তরিক অভিনন্দন। করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্সের নিয়ন্ত্রণাধীন স্টেশন রোডস্থ বিভাগীয় বিপণী সহযোগী নতুন উদ্যোগে সমৃদ্ধ হয়ে জনগণের সেবায় এগিয়ে এসেছে। তুলনামূলক কম মূল্যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর যোগান অব্যাহত রাখতে সহযোগী কর্তৃপক্ষ বদ্ধপরিকর। জেলার সমবায় আন্দোলনকে জোরদার করে তোলার ক্ষেত্রে করিমগঞ্জ হোলসেল কোঅপারেটিভ স্টোর্স তথা সহযোগী কর্তৃপক্ষ সকলের আন্তরিক ও সক্রিয় সহযোগিতা কামনা করে। নতুন আঙ্গিকে বাস্তব পরিকল্পনা নিয়ে সহযোগী স্টেশন রোড, করিমগঞ্জ আপনাদের সেবায় সদা প্রস্তুত। স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে খরচের কথা ভেবে চিন্তিত হচ্ছেন? এখন আর চিন্তার কোনো কারণ নেই, কারণ আপনাদের সেবায় এসে উপস্থিত হয়েছে জীবনজ্যোতি হাসপাতাল। এখানে অনেক কম খরচে আপনি পেয়ে যাবেন অনেক অভিজ্ঞ চিকিৎসকদের দল। চাইল্ড স্পেশালিস্ট, কার্ডিওলজিস্ট, ইউরোলজিস্ট, গাইনোলজিস্ট, স্কিন স্পেশালিস্ট, অর্থোপেডিক্স, নিউরোলজিস্ট, এছাড়াও নর্মাল ডেলিভারি, সার্জিয়ান ডেলিভারি, সব রকমের অর্থো সার্জারি, অ্যাডভান্স ল্যাপারোস্কোপ সার্জারি, নি রিপ্লেসমেন্ট, স্পাইন সার্জারি, সব রকমের ইউরো সার্জারির সুবিধা ছাড়াও অপারেশন থিয়েটার, 24 ঘন্টা ইমার্জেন্সি ওয়ার্ড, ICU লেবার রুম, মেডিকেল স্পেশালিস্ট, জেনারেল ওয়ার্ড, ল্যাবরেটরি, হসপিটাল ডিসপেন্সারি, গাড়ি পার্কিংয়ের স্থান ছাড়াও নানান প্রকার সুযোগ সুবিধা অনেক কম খরচে লাভ করতে পারবেন জীবনজ্যোতি হাসপাতালে। তাই আর দেরি না করে আজই চলে আসুন। যোগাযোগের নম্বর
37062954, 8638048459। আমাদের ঠিকানা নীলামবাজার, গান্ধী জিপি, দুর্গানগর রোড, আসাম 788722। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। হিরো মোটো কপের নানা বাইকের সম্ভার নিয়ে করিমগঞ্জে এসে উপস্থিত হলো রয়্যাল আর্টস হিরো শোরুম। আমাদের রয়্যাল আর্টস হিরো শোরুমে উন্নত প্রযুক্তির ও দুর্দান্ত মাইলেজের সুপার স্প্লেন্ডারের সব মডেলের বাইক, গ্ল্যামার এক্সটেক ড্রাম, গ্ল্যামার ক্লাসিক ডিক্স, কারিজমা এক্সেমার, প্যাশন প্লাস, এছাড়াও হার্লে ডেভিডসনের বাইকও পাওয়া যাচ্ছে আমাদের শোরুমে। তাই আর দেরি না করে আপনার মন পছন্দের বাইক নিয়ে যেতে আজই চলে আসুন রয়্যাল আর্টস হিরো শোরুমে। আমাদের ঠিকানা শিলচর রোড, এলেংজুরি, করিমগঞ্জ। পিন নম্বর 788713। যোগাযোগের নম্বর 7086896920। বিভিন্ন আধুনিক ও আকর্ষণীয় টাইলসের সম্ভার নিয়ে উপস্থিত প্রিয়া টাইলস। আপনার ঘরকে অতি সুন্দরভাবে সাজিয়ে তুলতে আজই আমাদের দোকানে চলে আসুন এবং নিয়ে যান অত্যাধুনিক টাইলস। আপনার পছন্দের সব ধরনের টাইলস আমাদের এখানে উপলব্ধ রয়েছে। আমাদের ঠিকানা চন্দ্রাস প্লাজা, নিয়ার বিশাল মেগামার্ট, স্টেশন রোড, করিমগঞ্জ। মোবাইল 9101805530, 9957709784। সুরমা বার্তা আজ এ পর্যন্তই। আগামীকাল আবারও দেখা হবে একই সময়ে একই চ্যানেলে। ধন্যবাদ।